নমস্কার সবাইকে, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি গ্রামের স্টাইলে কিভাবে একদম কাঠের জালে কিভাবে খাসির মাংস একদম পারফেক্ট নরম তুলতুলে যেরকম পারফেক্ট হয় সেরকম রান্না করা দেখাবো। এটা একদমই গ্রামের স্টাইলে 3 কেজি খাসির মাংস আজকে আমি তোমাদের রান্না করা দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই রান্নাটা পুরোটাই আমাদের জেঠি করবে। তো উনি খুবই অভিজ্ঞ একজন মানুষ, কারণ উনি প্রচুর বাড়িতে রান্না করে। আর এটা পুরোটাই কাঠের জালেই আজ করে দেখাবো, তো দেখতে থাকো তোমরা। তো প্রথমেই দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে আমি যে মাংসটা রয়েছে সেটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে চর্বিটাকে একটু কিন্তু সাইড করে রেখেছি। তো এই দেখো, এবার পুরোটা তোমরা দেখতে থাকো। ভিজা মাটি না, ধরতে টাইম লাগবে। একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যে এক্সট্রা আওয়াজটা শুনতে পাচ্ছ না, ওটা হচ্ছে পাওয়ার লুম মেশিনের শব্দ। আসলে আমরা যে বাড়িটায় রান্না করছি সেই বাড়িতে পাওয়ার লুম রয়েছে। পাওয়ার লুম মানে হচ্ছে যেখানে শাড়ি মেশিনের শাড়ি তৈরি হয়, সেই মেশিনটারই কিন্তু আওয়াজ। টুলটা নিয়ে বসো না, করো আর রান্নাটার দিকে ফোকাস করো। দেখো, ভালো লাগবে অবশ্যই, কারণ এরকম গ্রামের দিকের রান্না কিন্তু আমরা এখন আর দেখতে পাই না। আমরা কিন্তু প্রত্যেকেই এখন ঘরের কাজেই ব্যস্ত। আর এই দিনটাতে আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম, যার জন্য হচ্ছে 3 কেজি খাসির মাংস আমাদের করতে হয়েছিল। তো দেখো, প্রথমেই কড়াই তেল দিয়ে দিল। এবার তেলটা গরম করে তেলের মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে। না এবার আচ্ছা, তোলো, দাঁড়াও, তুলবো। এতে কত খেতে? 200। 200? হ্যাঁ। কে? হ্যাঁ, পরে আগে দিয়ে নি সব দিয়ে তারপরে পুরোটাই দিয়ে দাও। 3 কেজি মাংস তো। হ্যাঁ, দাও দাও, আচ্ছা দিয়ে দাও। একটা কাটি দেওয়া মাটি ভিজা বন্ধ হয়ে যাচ্ছে, তো ধরিয়ে দিলাম আগে। আগেকার মাংসগুলো সেই লাল লাল হতো, কালো না লাল লাল, আর মাংসেরই একটা গন্ধ থাকতো। কিন্তু এখনকার মাংস থাকে না না আমার ওদের বাড়ি আলু পটলে একটা প্রাইস পাবো আমি, জানো? হ্যাঁ, কি দেবে পটলে মানে? হ্যাঁ, যেটি হেভি হয়েছে একটা প্রাইস পাও না খাবে। রান্না করে প্রাইস পাবা? যেটা ভালো, হ্যাঁ হ্যাঁ ভালো, আমাকে দিয়ে আসবে। কি ওই মশলার মধ্যে কি কি দেয়া? দেখি মশলাটা দেখাও। এর মধ্যে আদা জিরে, হ্যাঁ, লঙ্কা, আদা জিরে লঙ্কা, হ্যাঁ আদা জিরে লঙ্কা রসুন। আচ্ছা, হ্যাঁ ন্যাকামি দেখিস, আমাকে আবার পুড়িয়ে টুড়িয়ে দিচ্ছি না, তেল ছিটছে। এই ওরম করে রাখবে। মশলা দিচ্ছি, হ্যাঁ দাও।
কাশ্মীরি লঙ্কা কালকে দেখলাম ধনের গুঁড়ো মরিচ গুঁড়ো সব। কি দিলে? কি দিচ্ছ? ধনের গুঁড়ো। আপনার হাতে তাপ লাগছে এই যেটাতে কুড়িয়ে একটা কথা বলি, জেঠিকে বলবি, জেঠি যেটাই তুমি দিবা না কেন তুমি জামাইকে দেখো। কিছু বলবা তুমি? রেসিপিটা বলছেন একটু ভালো করে কষা হলে তারপরে জল দিব। হ্যাঁ ঠিক আছে। আমাকে তো জল দিয়ে বালতিতে নিলাম। হ্যাঁ তারপরে যেরকম ভাতটা হয়ে যাবে। কাশ্মীরি লঙ্কা। 3 কেজি মাংসের জন্য 1 প্যাকেট কাশ্মীরি লঙ্কা লাগে। এক প্যাকেট নেই। ও ছিঁড়া ছিল আগে? ও তাহলে মা ব্যবহার করেছে। ওদের বাড়ি মনে হয় ঘরে ছিল কাশ্মীরি লঙ্কাটা জলা জলা হয়ে গেছে। বলছি ওই দিয়ে বলছি এতে কিন্তু ঘিরানো হবে না, তারপরে এরকম জলা অনেক দিনের। দাঁড়া মাংসটা নিয়ে এমনি কবার তুই দিবি, আমি নাড়বো তাহলে তোর হয়েছে। হাত দিয়ে পিসগুলো দেখা, পুরো চর্বিওয়ালা পিস, রেয়াজি খাসি। একদিকে চর্বি একদিকে মাংস। আমার কিন্তু খাসির মাংস এরকমই ভাল লাগে, তাই না? আলাদা চর্বি নেই তো? আলাদা চর্বি খুব বেশি নেই, আছে প্রত্যেকটা মাংসের গায়ে চর্বি আছে। ওই দিকটাতে যা, নাহলে আবার ইয়ে লাগবে। ওই পাশটায় চলে যা, তোকে দেখা যাচ্ছে না। হ্যাঁ বস, অল্প অল্প করে দে। দেখ তুই একদিন করতে গিয়ে কাটছিস, আর যেটি কতদিন রান্না করে সব জায়গায় কাটে। সবকিছুই ট্যালেন্ট, বুঝেছিস? সবার দ্বারা সবকিছু হবে না। ঢেলে দে, ঢেলে দে, ঝুড়িটা ধরে ঢেলে দে। স্মেল, ওটা মশলার গন্ধ। দাঁড়া, মাংস কষা হবে তারপর তো গন্ধ। আমি বরং তো এখানেই বসে থাকি। তাও কতক্ষণ লাগবে কষাতে যেটি? 1 ঘন্টা। 3 কেজি মাংস ধরে। হ্যাঁ দাও। এই মাংস জল ছাড়বে তাহলে জানবি কষানো হবে। হ্যাঁ জল ছাড়বে না মাংসতে। আহা হা, দেখতে কিন্তু দারুণ। হ্যাঁ কড়াইটাই তো ভালো হচ্ছে। কড়াইটা একটু কালো হয়, লোহার কড়াই। কতক্ষণ হলো তাও কষানো? ওই দেখো। চর্বিগুলো ফুলে ফুলে উঠছে। রেয়াজি খাসি হলে খাসি মাংসটা যত ভালো হবে, মানে এমনি রান্না করতে আমার সময়ও তত কম লাগে নাকি? দাও অল্প সস। টমেটো নেই বলে নাকি? হ্যাঁ টমেটো নেই তো।
আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর এই জেঠি কিন্তু অনেক রকম রান্না জানে, যেগুলো প্রায় গ্রাম বাংলা থেকে কিন্তু হারিয়ে যেতে বসেছে। তো তোমরা যদি সেই রান্নাগুলো দেখতে চাও আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো পরে দেখো এরপর কিন্তু আলুটা দিয়ে দিল, কারণ আলুটা কিন্তু আগে থেকেই ভাজা ছিল। কারণ আগে যদি দিয়ে দিত তাহলে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যেত, তার জন্য আলুটা কিন্তু পরে দিয়েছে। নাও দাও। হ্যাঁ এই দেখছি দেখি একটু নাড়ো জেঠি। নষ্ট হয়ে যেতে বেছে বেছে দিতে হবে। দেখি একটু মাংসগুলো তোলো, তুলে দেখো। তো ঠিক আছে। আমাদের আজকের মতন আলুগুলো রান্নাটা তো এখানেই শেষ হলো। তো এবার আমরা রান্নাটাকে নামিয়ে নেব। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো টাটা।